প্রিয় নবম শ্রেণী ছাত্রছাত্রী, ইতিহাসের 4 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 4 নম্বর স্কুল, একের দাগে ভিয়েনা বন্দোবস্তকে একটি ন্যায়সঙ্গত ও রাষ্ট্রনীতিমূলক ব্যবস্থা বলেছেন ল্যাংসাম। অপশান ডি। রিস অর্জিমেন্টো পত্রিকার সম্পাদক ছিলেন মাতসিনি। অপশান এ। দ্বিতীয় আলেকজান্ডার ভূমিদাস প্রথা উচ্ছেদের জন্য মুক্তির আইন ঘোষণা করেন 1861 খ্রিস্টাব্দের 19 ফেব্রুয়ারি। অপশান এ। সেফটি বাল্ব আবিষ্কার করেন হামফ্রে ডেভিড। অপশান ডি। নানকিংয়ের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1842 খ্রিস্টাব্দে। অপশান বি। কমিউনিস্ট ইস্তাহার রচনা করেন মার্কস ও এঙ্গেল। অপশান ডি। রাশিয়ার জনপ্রতিনিধি সভা হলো ডুমা। অপশান ডি। 1929 খ্রিস্টাব্দে মহামন্দ শুরু হয়েছিল জার্মানিতে। অপশান ডি। মুসোলিনির উপাধি ছিল ইল দুচে। অপশান ডি। প্রথম যার উপাধি গ্রহণ করেছিলেন চতুর্থ আইভান। অপশান বি। দুয়ের দাগে দ্য মিনিং অফ ন্যাশনালিজম গ্রন্থটি কে লিখেছিলেন? 1917 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন। ত্রিশক্তি আঁতাত কত খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল? 1907 খ্রিস্টাব্দে। সত্য মিথ্যা ভূমধ্য সাগরের বন্দিনী নামে পরিচিত ছিল প্রাসিয়া। ভুল। রাশিয়ার লাল ফৌজের নেতৃত্ব দিয়েছিলেন লেনিন। ভুল। রাশিয়ার লাল ফৌজের নেতৃত্ব দিয়েছিলেন টটস্কি। শীত দাগের বিবৃতিগুলো তোমরা দেখে নাও। একের দাগে অ্যান্সার হবে ব্যাখ্যা 2। দুয়ের দাগে অ্যান্সার হবে ব্যাখ্যা 2। তিনের দাগে মেটারনিক ব্যবস্থা বলতে কি বোঝায়? 157 নম্বর পৃষ্ঠায় রয়েছে। মেটারনিক পদ্ধতি কি? হেটাইরিয়া ফিলিপ কি? 165 নম্বর পৃষ্ঠায় রয়েছে। হেটাইরিয়া ফিলিপ কি? 124 দাগে প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ঘেটো বলতে কি বোঝায়? 209 নম্বর পৃষ্ঠায় 21 দাগে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ঘেটো বলতে কি বোঝায়? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। সেরেজোভা হত্যাকাণ্ড সম্বন্ধে কি জানো? 200 নম্বর পৃষ্ঠায় রয়েছে। সেরেজোভা হত্যাকাণ্ড, এই প্রশ্নের উত্তরটি 201 নম্বর পৃষ্ঠায় রয়েছে। চোদ্দ দফা নীতি কে কি উদ্দেশ্য ঘোষণা করেছিলেন? 264 নম্বর পৃষ্ঠায় 13 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 14 দফা নীতি ঘোষণা করেছিলেন উড্রো উইলসন। উড্রো উইলসন 14 দফা নীতি ঘোষণা করেছিলেন। এর উদ্দেশ্য, এই পয়েন্টগুলো তোমাদের লিখতে হবে। উদ্দেশ্যের এই পয়েন্টগুলো তোমাদের লিখতে হবে। 14 দফা নীতি গ্রহণ করেছিলেন উড্রো উইলসন। জাতিসংঘ কবে কি উদ্দেশ্য গঠিত হয়েছিল? 298 নম্বর পৃষ্ঠা 79 এবং 81 থেকে প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখো। জাতিসংঘ 1919 খ্রিস্টাব্দে 28 এপ্রিল জাতিসংঘ চুক্তিপত্র স্বাক্ষরিত হয়েছিল। 1919 খ্রিস্টাব্দে 28 এপ্রিল জাতিসংঘ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। জাতিসংঘের দুটি উদ্দেশ্য: পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা এবং ন্যায় ও সততার ভিত্তিতে পারস্পরিক সম্পর্ক নিয়ন্ত্রণ করা। এই উদ্দেশ্যগুলো তোমাদের লিখতে হবে। চারের দাগে ইতালির ঐক্য আন্দোলনে কাউরের ভূমিকা। 146 নম্বর পৃষ্ঠা 30 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 30 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। পয়েন্ট করে করে খাতায় উত্তরগুলো লিখবে। ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতায় আফ্রিকার ব্যবচ্ছেদ কীভাবে ঘটে তা বর্ণনা করো। 216 নম্বর পৃষ্ঠায় রয়েছে। চীন ও আফ্রিকার ঔপনিবেশিক ব্যবচ্ছেদ সম্বন্ধে কি জানো? তোমাদের আফ্রিকার ব্যবচ্ছেদ পয়েন্টটি তোমাদের উল্লেখ করতে হবে। আফ্রিকার ঔপনিবেশিক ব্যবচ্ছেদ পয়েন্টটি তোমাদের উল্লেখ করতে হবে। জার্মানিতে হিটলারের উত্থানের পটভূমি ও ক্ষমতা দখলে বর্ণনা করো। প্রান্তিক সহায়িকা 285 নম্বর পৃষ্ঠা 16 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো।
জার্মানিতে নাৎসি শক্তির উত্থান কীভাবে হয়েছিল? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। উত্তরটি তোমরা দেখো, অবশ্যই তোমরা পয়েন্ট করে করে খাতায় উত্তরগুলো লিখবে। পাঁচের দাগের ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের কারণ, এই বিপ্লবের গুরুত্ব 127 নম্বর পৃষ্ঠায় রয়েছে। সাতের দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের খাতায় লিখতে হবে। তোমরা পয়েন্ট করে করে খাতায় উত্তরগুলো লিখবে। রক্ত ও লৌহ নীতি বলতে কি বোঝায়? 162 নম্বর পৃষ্ঠা 1 নম্বর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বিসমার্কের রক্ত ও লৌহ নীতি বলতে কি বোঝায়? বিসমার্ক কিভাবে জার্মানিকে ঐক্যবদ্ধ করেন? 132 নম্বর পৃষ্ঠায় রয়েছে। বিসমার্ক কিভাবে জার্মানিকে ঐক্যবদ্ধ করেন? 14 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। তোমরা পয়েন্ট করে করে খাতায় উত্তরগুলো লিখবে। 1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের পটভূমি সংক্ষেপে আলোচনা করো। 258 নম্বর পৃষ্ঠায় রয়েছে। 1917 খ্রিস্টাব্দে রুশ বা বলশেভিক বিপ্লবের কারণগুলি কী ছিল? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। আমাদের ভিডিওগুলি আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে নতুন নতুন নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে।